টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ আর নেত্রকোনার নদ নদীর পানি আরো বৃদ্ধি পেয়েছে। এদিকে তলিয়ে যাওয়া ও ভেজা ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। প্লাবিত এলাকায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। এদিকে কৃষকদের সহায়তায় আজ থেকে সরকারি উদ্যোগে ধান কেনা শুরু হচ্ছে। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের উজানের ঢল অব্যাহত থাকায় গেল ২৪ ঘণ্টায় হাওর অঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। কৃষি বিভাগ জানিয়েছে, হাওরের পানি বাড়তে থাকায় আরও ২,০০০ হেক্টর বোরো ধানের জমি তলিয়ে গেছে। বিশেষ করে ইটনা উপজেলার হাওরের প্রায় ৩,০০০ হেক্টর জমি পানির নিচে। এতে জেলার ৯,০৪৫ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। আমরা হাওরে বাড়িতে পারি না, সব জমা জমি সব হাওরে তল করে লাইছি। আমার ফুলা ভান্ডারে যে কি দেখাও, আমি কি করুম ভাই, আমার কোনো নাই, নুন তেল খাই কিনা যে কাম ই পয়সাটা বলতো নাই। সুনামগঞ্জেও টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সব নদ নদীর পানি বাড়ছে। জেলার বিভিন্ন হাওর অঞ্চলে কাটা ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। শ্রমিক সংকটের কারণে তলিয়ে যাওয়া ধান কাটতে পারছেন না অনেকে। রয়েছে ভেজা ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও। জমিন খাইতে আনছিলাম, অনেক যাওয়াই পানি হাতরাইয়া অনেক শুকাইতে হারাম না। আমার তো অচিন্তের উপরে আশা ভরসা, আমার তো আর কোনো বাদি নাই। তো আল্লাহ নিশুন কি বলে তো কিতা করবো, ধৈর্য ধরে আছি আর কি। আমি খুব যে বিপদে আছি। ঝালকাঠিতে বৃষ্টিপাত আর অস্বাভাবিক জোয়ারে তলিয়ে গেছে ৬,৫০০ হেক্টর জমির আধা পাকা ও কাঁচা ধান। পচে যাওয়ার আশঙ্কায় কাটার উপযোগী না হলেও অনেক কৃষকই আধা পাকা ধান কেটে নিচ্ছেন। পানিতে শুয়া ধান অন্তত অর্ধেকে কাঁচা এখন দাইতে গেলে খুব আমাকে কষ্ট হয়। ১৮০ ভাগ আমাদের ক্ষতি হয়েছে। ক্ষতির কারণ হইলে সব ডুবে গেছে, এত পানিতে ভাসিয়ে ছিল। কৃষি কর্মকর্তা বলছেন, পানি দ্রুত নেমে গেলে ফসলের কোনো ক্ষতি হবে না। এদিকে গেল কয়েকদিনের বৃষ্টির পর আজ সকাল থেকে নেত্রকোনায় রোদ ওঠায় ধান শুকাতে ব্যস্ত কৃষকেরা। তবে পানি জমে থাকায় অনেক জমির ধান কাটতে পারছেন না তারা। দ্বিগুণ মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। পানির জন্য মেশিনেও কাটতে পারতেছি না, আর শ্রমিকও পাচ্ছি না। নিজে আস্তে আস্তে আনতেছে করলাম কি সামনে আয়া করছে, যেত শুধু আমি না, সবাই এই আনতাস কামড়া পাওয়া যায় না। জেলার ১,৮৪,০০০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। কৃষকদের দাবি ৫০% ধানও কাটা হয়নি। তবে কৃষি বিভাগ বলছে ৭০% জমির ধান কাটা হয়েছে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।